হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। বিশকা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এই যে আমি ভিডিও করছি, আমার দিকে কটকট করে তাকিয়ে আছে। তুই কিছু বলতে চাস? না। বলবি না কেন? বাই। হাই বলবি না? না। কেন হাই বলবি না কেন? হুম, বাই। বাই। তো এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। চলো কি কি হয় সকাল থেকে সারাদিন তোমার। তো এই যে আমি ভিডিও করতে করতে বাবা গাড়ি নিয়ে যাচ্ছিলো মাল বইতে, তো বাবু ছুটে বেরিয়ে এসেছে। তাই আমি ওরকম ফোনটা নিয়ে ছুটে চলে এসেছি। ও গাড়িতে করে মানে ও গাড়ির আওয়াজ পেলেই ছুটে চলে যাবে, মানে ওর দাদার গাড়ির আওয়াজ ও ঠিক বুঝতে পারে। তো বাবা বলছে আমি একটুখানি নিয়ে যাচ্ছি, তুই আয়। তো এই যে আমি পিছন পিছনে এসেছি, তো ও বলছে আমি যাবো না। তা ওর একটা মিমি, ওই যে পাশের বাড়ি মিমি স্কুলে যাচ্ছিলো, বেলায় সাইকেল চালাবো, তা উঠে গেছে। তা ওই সাইকেলে আবার উঠেছে, দেখো মিমির জামায় ধুলো মুলো লাগিয়ে দিয়েছে। তো মিমি আবার সাইকেলে করে একটু নিয়ে যাবে। গাড়ি ঘোড়ার দিক দিয়ে একেবারে ওস্তাদ। ওই যে ধুলো লাগিয়ে দিয়েছে বলছিলাম। তো ওর মিমি ওই বলবে এক্ষুনি যে টাটা দিয়ে দে। তাই সবাইকে টাটা দিয়ে দিচ্ছে। একটুখানি না চড়ালেও লাভবে না, একটুখানি চড়াবে ও তারপরে লাভবে। এরকম বদমাশে, মানে গাড়ির আওয়াজ হলে মানে তো বুঝতে পারবে যে আমার দাদা আসছে। মিমি চলে আসছে টাটা দিতে। এদেরকে টাটা দিয়ে দে, মাম দিয়ে দে। তুই গাড়ি ছুটে বেরিয়ে চলে এসেছিলি কেন? হুম, আমার দিকে তাকা। গাড়িতে ছুটে বেরিয়ে চলে এসেছিলি কেন? কে ওটা? কে ওটা? কে ওটা? কে? হ্যাঁ, দাদা। দাদা না, বুড়ো বাবা মনে হচ্ছে। কেরম করে দত্তা খায় দেখেছো? কেরম করে দত্তা খায় সব দেখে দিচ্ছে। তো এই যে এখানে মা কাঁথা সেলাই করছে, তা আমি একটু দেখি করতে পারি কিনা বসে বসে। তো চলো আমি একটু কাঁথা সেলাই করতে লাগি। তো এই যে মা কাঁথা সেলাই করছিল, আমি ঘুম থেকে উঠে দেখি। তো আমি বললাম আমাকে একটু দাও, কই আমি একটু সেলাই করতে পারি কি না। তো আমি ক্যামেরাটা নিয়ে রেখে আর বসলাম কাঁথাটা সেলাই করতে। তো আবার শুয়ে সুতো পরাচ্ছি। তো মা এখন গেছে বাবানকে খাওয়াতে। আমি বললাম তুমি বাবানকে খাইয়ে দাও, আর আমি একটুখানি কাঁথা সেলাই করি বসে বসে। কাঁথা সেলাই তেমন একটা করি না, ওই মা মেশিনে দিয়ে দেয়। তো মা আমাকে ভাত খেতে রাখছে। তো আমি বলছি এখনও পর্যন্ত আমি ব্রাশ করিনি, তুমি বাবানকে খাবি দাও আর তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। তা আমি আবার দেখাচ্ছি, দেখো আমি সুতো পরিয়েছি। তাই এবার কাঁথা সেলাই করছি আমি। আমার সেলাই অতটা ভালো হয় না, মা করে ভালো, মারা। তাও চেষ্টা করে দেখি, চেষ্টা করলে সব কিছু হয়। তা আমি দেখছি আবার ক্যামেরাটা চলছে কি না। তো দেখো আমি সেলাই তুলেছি, সেলাইটা কীরকম হয়েছে। এই যে সেলাই তুলেছি আমি, আর এই যে মা বসে বসে বাবানকে খাওয়াচ্ছে। তো এখানে আমি গেছিলাম একটু বাজার করতে, আমাদের এখানে একটা চৌমাথা বলে আছে, ওখানে বাজার করতে গেছিলাম। তা বাইরে এত রোদ, দেখো কীরকম রোদ, এসে আমি হাঁপিয়ে গেছি। মানে অনেকটা বাজার আলু টালু নিয়ে এসেছি, ওই যে বাজারের ব্যাগ দেখাচ্ছি আমি আমার। তো অতটা ভারী ব্যাগ নিয়ে বয়ে নিয়ে এসেছি, তো তা দম হাঁসফাঁস করছে বলে আমি একটু বসেছি পাখা ছেড়ে নিয়ে। আর এই যে বাজার করে নিয়ে এসেছি আলু, পটল, পেঁয়াজ, উচ্ছে, এইসবগুলো নিয়ে এসেছি বাজার করে। মানে আলুটা বেশি ভারী তো। আর ওদিকে নিয়ে এসেছি কুমড়ো আর সর্ষের তেল আর পিঁপে, গাজর, ছেলে খাবে। সারাদিন ভিডিও করতে মনে ছিল না, এখন করছি। এখন আমি ওই ফাঁকা রাস্তার দিকে যাচ্ছি একটু ভিডিও বানাতে। চলো ফাঁকা রাস্তার দিকে গিয়ে আমি কী করি তোমরা দেখতে থাকবে। ভিডিও বানাবো, একটু গল্প করবো বসে, তারপর চলে আসবো। তো চলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। কাশফুলটা নিয়ে চলো এখন
হচ্ছে যে কি বলে দুর্গাপূজার মরশুম, সব কাঁচফুল হাতে নিয়ে ঘুরছে। হ্যালো গাইস। আমার ভয়েস ভীষণ খারাপ, ছাড়িস না কিন্তু। না না ভয়েস খারাপ, খারাপ, তুই ভয়েসটা করে শুনে দেখ। এর জন্য একটা মেয়ে লাগবে। গাঁজা খোলারও চলবে, নো টেনশন। মেয়েরা গাঁজা খায়? হ্যাঁ, কি না খায়, আমি মেয়ে বলে বলছি, মেয়েরাও গাঁজা খায়। ছাড়িস না জান টুকটুকি। হ্যাঁ ছেড়েই দেবো। না ছাড়িস না, আমাকে তুমি আমি ছাড়বো, মেয়েরা চাপকে দেবে আমার ধরে। কেউ মারবে না। আর কিছু বলবি না? আর কি বলবো, অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এই ব্যাস শর্টকাটে এইটাই বল সাবস্ক্রাইবার আছে না, এটাই বল। এই সাবস্ক্রাইবার কালকে বেড়েছে, আমি দেখেছি। দুটো বেড়েছে, সবাই একটু করো তো, এই সাপোর্ট আজকে করো। আবার পিসির বিয়ের থেকে নিয়ে আবার একটা বেড়েছে। দুটো বেড়েছে না? হ্যালো গাইস, আমাদের ঘোরা হয়ে গেছে। এই আমরা বাড়ি যাচ্ছি, সন্ধ্যে পড়ে যাচ্ছে, বাড়ি গিয়ে আবার সন্ধ্যে দিতে হবে। তার জন্য অনেক রিলস, অনেক ভিডিও, অনেক কি বলে ফটো। এই যে আমার একটা ভাইজি, ওই যে আমার একটা, ওটাও ভাইজি, সবাই ভাইজি। সবাই একটু সাপোর্ট করো দিদিটাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, একটু ভিউজ বাড়ানোর চেষ্টা করো তোমরা। তোমাদেরই তো মানে পরিবার বলতে পারো। পালাও গাইস। তো এই যে আমরা চলে এসেছি, সন্ধে হয়ে গেছে। এতক্ষণ বাবান ওখানে খেলা করছিল, যে আমি ভিডিও স্টার্ট করেছি, সঙ্গে কলের উপরে ঠেলে উঠে পড়েছে। কি বলবি? বলবি না? কি বলবি বল, বল কি বলবি? এতক্ষণ ও খেলা করছিল। বল কি বলবি? টাটা দিয়ে দে। যা, আমরা দোল খেলা করছিলি, দোল খেলা করবি যা। আর এই যে ঠাম্মি এখানে বিড়ি বাঁধছে বসে বসে। আর সন্ধ্যাবেলায় যে টিভি চলছে, এখানে টিভি হচ্ছে। দোলচর দেখাচ্ছি, দোলচর তোর দাঁত কই। তো চলো, সন্ধ্যাবেলা আমরা কি কি করছি তোমরা দেখতে থাকো। পোকলটা কত চওড়া হয়ে গেছে। আর ঠাম্মির পিড়িমাটা দেখো। চলো। তো এই যে এখানে বাবান গেছিল সন্ধে দিতে ওর দিদুনের সাথে। তো ওখানে দেখাচ্ছিল কিভাবে গড় করেছে। তা ও ওখানে দেখাচ্ছিল মাটিতে শুয়ে একদম গড়াগড়ি খেয়ে দেখাচ্ছিল গড় করেছে। তা আমি ক্যামেরাটা অন করেছি, তা আমি বলছি কিরমভাবে গড় করেছিস। ও আর দেখাচ্ছে না, ও দাদাও একটা টিউব এনে দিয়েছে, তা শুধু ওই টিউবটা নিয়ে ঘুরপাক খাচ্ছে। তাই আমি বারবার বলছি কীভাবে গড় করেছিস দেখা দেখা, তো ও দেখাচ্ছে না। ওই টিউবতে মাথাতে দেখাচ্ছে যে আমি এইভাবে গড় করেছি। আর ওকে আমি জিজ্ঞাসা করলাম কোথায় টুক পরিয়ে দিয়েছে, মানে ওই ঠাকুর ঘরে দিয়ে চন্দন পরিয়ে দিয়েছে। তো ও আবার দেখাচ্ছে এই যে আমার কপালে চন্দন পরিয়ে দিয়েছে, এ দেখাচ্ছে আমার কপালে চন্দন পরিয়ে দিয়েছে। তা আমি জিজ্ঞাসা করছি যে দেখাও তুমি কীভাবে গড় করেছো, তা মোটে আর দেখাচ্ছে না। তো গাইস, আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ বন্ধুরা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।